প্রেজ দ্য লর্ড, জয় যিশু, হালেলুয়া। আরেকটিবার আমরা বাইবেল থেকে দেখব। আজ স্বর্গের বিষয়ে দেখব, স্বর্গ আছে কি নেই। অনেক সময় আপনি অনেক মানুষের মুখ থেকে আপনি এটা বলতে শুনেছেন কি স্বর্গ বলতে কিছুই নেই, স্বর্গ আর নরক সব এখানেই। কিন্তু আজ আমরা বাইবেল থেকে দেখব, কারণ এই জন্যই বাইবেল থেকে দেখব, কারণ আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্ট যা বলেন তাই করেন, আপনি যা বলেন তাই হয়। হালেলুয়া। তো আজ স্বর্গ আছে কি নেই সেই সম্বন্ধে আজকে আমরা দেখব। তো প্রথমেই আসুন আমরা বাইবেল থেকে দেখব মথির রচিত সুসমাচার, ম্যাথিউ রচিত সুসমাচার তার 5 অধ্যায়ের আমরা পড়ব প্রথমে 3 আর 10 পদকে পড়ব। 3-এ আমরা পড়ব প্রথমে, ধন্য সেই লোকেরা যারা আত্মায় নম্র, কারণ স্বর্গরাজ্য তাদের। ধন্য সেই লোকেরা যারা আত্মাতে নম্র। না, আমরা দেখছি নম্র মানুষ খুব ভালো লাগে। হালেলুয়া। নম্র মানুষকে সবাই পছন্দ করে। তো ধন্য সেই ব্যক্তি যারা আত্মাতে নম্র, কারণ তারা ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা পাবে, ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা পাবে। দেন তারপর আমরা পড়ব 5-10 পত্র আমরা পড়ব। ওখানে দেখব, ওখানে লেখা আছে ঈশ্বরের পথে চলতে গিয়ে যারা নির্যাতন ভোগ করেছে তারা ধন্য। ঈশ্বরের পথে চলতে গিয়ে যারা নির্যাতন ভোগ করেছে তারা কিন্তু ধন্য, কারণ স্বর্গরাজ্য তাদেরই হবে। স্বর্গরাজ্য তাদেরই হবে। তাহলে ওখানেও স্বর্গের সম্বন্ধে শুনছি, এখানেও কিন্তু স্বর্গের সম্বন্ধে শুনছি। হালেলুয়া। এরপর আমরা যাব মথির সুসমাচারে 18 অধ্যায়ের 10 পদকে পড়ব। মথি 18:10কে আমরা পড়ব, দেখবো ওখানে কি লেখা আছে। 18:10 লেখা আছে, দেখো তোমরা আমার এই নম্র মানুষের মধ্যে একজনকেও তুচ্ছ করো না, কারণ আমি তোমাদের বলছি এই স্বর্গে যে তাদের স্বর্গদূতেরা সব সময় আমার স্বর্গীয় পিতার মুখের দিকে চেয়ে আছেন। হালেলুয়া। আমরা কোনো মানুষকে তুচ্ছ করতে পারি না, কোনো মানুষকে আমরা তুচ্ছ করতে পারি না। হালেলুয়া। কারণ ঈশ্বর প্রত্যেকটা মানুষের জীবন থেকে তিনি কিন্তু তার মহিমা পেতে চান, প্রত্যেকটা মানুষকে তিনি বদলাতে চান, প্রত্যেকটা মানুষকে তিনি শুধরাতে চান। হালেলুয়া। তারপর আমরা পড়ব লূক রচিত সুসমাচার 16:22। একদিন সেই গরিব ভিখারি মারা গেল আর স্বর্গদূতরা এসে তাকে নিয়ে গেল এবং সেই আব্রাহামের কোলে স্থান পেল। সেই ধনী ব্যক্তি একদিন মারা গেল আর তাকে সমাধি দেওয়া হলো। হালেলুয়া। আমরা শুনেছি লাজার আর সেই ভিখারির বিষয়ের সম্বন্ধে, সেই ধনীর বিষয়ের সম্বন্ধে। তো এখানে আমরা কি দেখলাম যে একজন ব্যক্তি, ভিখারি ব্যক্তি মারা গেল সে আব্রাহামের বোধে, মতলব আব্রাহামের সে কোলে গেলেন, আর একজন সে ধনী ব্যক্তিও মারা গেলেন, সে কিন্তু নরকে গেলেন। এই সমস্ত বিষয়গুলো পড়ে সমস্ত জায়গায় আমরা এটা জানতে পারছি যে স্বর্গ আছে। হালেলুয়া, স্বর্গ আছে। তারপর আমরা দেখব যোহন রচিত সুসমাচার 14:2-3। আমার পিতার বাড়িতে অনেক ঘর আছে। আমার পিতার বাড়িতে, কে বলছেন? প্রভু বলছেন, আমার পিতার বাড়িতে অনেক ঘর আছে, যদি না থাকতো আমি তোমাদের বলতাম, আমি তোমাদের থাকবার একটা জায়গা ঠিক করতে যাচ্ছি। হালেলুয়া। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি এই জগতের সমস্ত কাজ কমপ্লিট করার পর তিনি বলছেন, আমি अब मैं जा रहा हूँ स्वर्ग में जगह तैयार करने के लिए। উনি আমাদের ঘরে পরে উনি স্বর্গে নিয়ে যেতে চান। কোথায় নিয়ে যেতে চান? স্বর্গে নিয়ে যেতে চান। হালেলুয়া। প্রথম থিসলুনিকীয় 4:17 ওখানে লেখা আছে, তারপর আমরা যারা তখন পৃথিবীতে জীবিত থাকবো, প্রভুর সঙ্গে আকাশে সাক্ষাৎ করতে তাদের সাথে আমাদেরও মেঘের মধ্যে তুলে নেওয়া হবে, আর আমরা প্রভুর সঙ্গে চিরকাল থাকবো। হালেলুয়া। একদিন বিশ্বাসী সারা জীবন কিন্তু এই পৃথিবীর মধ্যেই থাকবে না, কারণ বিশ্বাসী আজ স্বর্গের ঈশ্বরে আরাধনা করছে, স্বর্গের প্রশংসা করছে। একদিন কিন্তু আমরা সেই স্বর্গীয় জায়গায়, স্বর্গের স্থানে কিন্তু আমরা চলে যাব। হালেলুয়া। স্বর্গীয় জায়গায়, স্বর্গের স্থানে কিন্তু আমরা একদিন চলে যাব। প্রেজ দ্য লর্ড, জয় যিশু। হালেলুয়া। কারণ যখন প্রধান স্বর্গদূতেরা গম্ভীর আদেশ ও ঈশ্বরের তুরি ধ্বনি হবে, প্রভু নিজে স্বর্গ থেকে নেমে আসবেন, তখন এই সব খ্রিস্ট বিশ্বাসীদের মৃত্যু হয়েছে তারা প্রথমে জেগে উঠবে। হালেলুয়া। আর স্বর্গের ঈশ্বর, স্বর্গের সেই প্রভু দ্বিতীয় আগমনের সময়, হালেলুয়া, স্বর্গের ঈশ্বর সেই স্বর্গের প্রভু যখন দ্বিতীয় আগমনের সময় তিনি এই পৃথিবীতে ফিরে আসবেন, তিনি সেই তুড়ি বাজানো হবে, স্বর্গদূতদের তিনি আদেশ দেবেন। আর লেখা আছে তুড়ির ধ্বনি হবে, সেখানে কি হবে? তুড়ির ধ্বনি হবে,
প্রভু নিজে স্বর্গ থেকে নেমে আসবেন, তখন যেসব খ্রিস্ট বিষয়ে মৃত্যু হয়েছে তারা প্রথমে জেগে উঠবে। আজ অনেকজন আমরা প্রভুতে চলতে চলতে যাদের মৃত্যু হয়ে গেছে, তাদের আত্মীয় স্বজন অনেক হয়তো চিন্তা করছে কি উনি চলে গেল, কিন্তু একটা আনন্দের বিষয় যে প্রভুতে আমরা যতজন আজ আছি, জীবন ব্যতীত করছি, কেউই কিন্তু আমরা চলে যায় না, কেউ কিন্তু হারিয়ে যায় না। যেভাবে ঈশ্বর কোনোদিন হারায় না বা হারাননি বা হারাবেন না, ঠিক সেভাবে খ্রিস্টের লোকেরা কোনোদিন হারায়নি, হারাবেন না আগেও। হালেলুয়া। তিনি কিন্তু ঈশ্বরের লোকরা কিন্তু হারাবে না। তো আজ যারা খ্রিস্টের আজ মারা যাচ্ছে, সে সকলে কিন্তু তারা কি হবে, একদিন জীবিত হয়ে উঠবে। হালেলুয়া। দ্বিতীয় পিতর 3:13 পড়তে হবে। কি লেখা আছে এখানে আমরা দেখব। কিন্তু ঈশ্বর আমাদের এক নতুন আকাশমণ্ডল, এক নতুন পৃথিবীর প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুতির পূর্ণতার জন্য আমরা অপেক্ষা করছি, আর সেখানে কেবল ধার্মিকতা থাকবে। হালেলুয়া। ধার্মিক ব্যক্তিরা কোথায় থাকবে? নরকে না, ধার্মিক ব্যক্তিরা কোথায় থাকবে? স্বর্গে থাকবে। হালেলুয়া। তো 100% স্বর্গ আছে, 100% স্বর্গ আছে। মতে হচ্ছে সুসমাচার। যদি আমরা আরো যাই, যদি আমরা গভীরে যদি একটু স্টাডি করি, যে আমরা 28 অধ্যায়ে যাই, 28, 18, 19, 20 যদি যাই, এখানে আমরা দেখতে পাবো, এখানে লেখা আছে, তখন যিশু কাছে এসে তাদের বললেন, স্বর্গে ও পৃথিবীর পূর্ণ ক্ষমতা ও কর্তব্য আমাকে দেয়া হয়েছে। স্বর্গ আর পৃথিবীর সমস্ত অধিকার আর ক্ষমতা কাকে দেয়া হয়েছে? প্রভু যীশু খ্রিস্টকে দেয়া হয়েছে। 19, তাই তোমরা যাও, তোমরা গিয়ে সকল জাতির মানুষকে আমার শিষ্য করো, পিতা পুত্র পবিত্র আত্মা নামে বাপ্তিস্ম দাও। হালেলুয়া, হালেলুয়া। তাহলে প্রভু যীশু মসিহ তিনি কি বললেন? যে স্বর্গ আর পৃথিবীর সমস্ত অধিকারে আমাদের দিয়েছে। এই জন্য প্রভু যীশু খ্রিস্টকে স্বর্গের ঈশ্বর বলা হয়। হালেলুয়া। তাহলে স্বর্গ আর পৃথিবীর ঈশ্বর, স্বর্গ আর পৃথিবীর ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে বলা হয়। কারণ স্বর্গ আছে আমার ভাই, আমার প্রিয়, স্বর্গ নেই এভাবে যাতে জীবন আমরা না ব্যতীত করি। স্বর্গ আছে, যেভাবে স্বর্গ আছে সেভাবে নরকও আছে। তো এই জন্য প্রভু যীশু খ্রিস্টকে আমরা স্বর্গের ঈশ্বর বলতে পারি, স্বর্গ এবং নরকের ঈশ্বর, স্বর্গ এবং পৃথিবীর ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে আমরা বলতে পারি। হালেলুয়া। আমরা কোনোদিন যাতে এইভাবে আমরা জীবন ব্যতীত না করি যে স্বর্গ বলে কোনো জিনিস নেই। স্বর্গ আছে, স্বর্গ আছে। তারপরে লুক রচিত সুসমাচার 12:32 আমরা একটু পড়বো, সেখানে দেখবো, ক্ষুদ্র মেষপালক, তোমরা ভয় পেও না, কারণ তোমাদের পিতা আনন্দের সাথে সে রাজ্য তোমাদের দেবেন, এটাই তার ইচ্ছা। ক্ষুদ্র মেষপালক মানে অল্প সংখ্যার যেখানে আরাধনা হচ্ছে, অল্প সংখ্যার যেখানে লোকেরা যারা অল্প সংখ্যায় আছেন, যারা আজ প্রভুকে জেনেছেন, প্রভুর আরাধনা করছেন, প্রভুর প্রশংসা করছেন, প্রভুতে চলছেন, প্রভু বলছেন ভয় করো না। কি করো না? ভয় খেও না। হালেলুয়া। তাহলে আজকে আপনার সঙ্গে, আমার সঙ্গে, আমাদের সকলের সঙ্গে যে স্বর্গের পিতা প্রভু যীশু খ্রিস্ট আছেন, তাহলে আজ আমাদের ভয়ের কোনো বিষয় নেই। হালেলুয়া। কারণ বেঁচে আছি প্রভুর জন্য, মারা যাব প্রভুর জন্য, মৃত্যু থেকে জীবিত হব, অনন্তকালীন পর্যন্ত থাকবো, সেটাও প্রভুর জন্য। হালেলুয়া। তো স্বর্গ আর পৃথিবীর ঈশ্বর কিন্তু প্রভু যীশু খ্রিস্ট, আর উনি আছেন, আগেও থাকবেন। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা চোখ বন্ধ করে প্রার্থনা করি। স্বর্গের পিতা, যতজন প্রভু এই ভিডিও দেখছে প্রত্যেককে ব্লেসিং করো, প্রত্যেকের জীবন থেকে প্রভু তুমি তোমার মহিমা নাও। ধন্যবাদ স্বর্গের পিতা, তুমি প্রত্যেককে আশীর্বাদ করেছো। প্রার্থনা প্রভু যীশুর নামে চাই, আমেন।